আমি মসজিদে এগুলো নিচে নেওয়া যায় বলতাম বালাই না বলে এটা নিচে এগুলো নিচে ওইটা নয় সেগুলো রাজনীতি করে আমি নিজে উঠছি আমি গাড়াগার মসজিদে সেখানে রাজনীতি করে কোন কথা দিকে খুশি এটা আচ্ছা এখন সর্বশেষ কথা হলো আমরা মাহফিলের প্রথম দেখবেন করো হিন্দুরা যদি ইয়ে করতে পারে কীর্তন ওয়াজ করতে অসুবিধা হবে আর পৌরসভার আইন ঈদে মিলাদুন নবীও পালন করি। ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা ডিসি এসপি এবং কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে। এর আগে দলকাট্টা ইউনিয়নের সবুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। এরই প্রতিবাদে এবং নোয়াখালীর অপরাজনীতির প্রতিবাদ সহ নানান কর্মসূচি নিয়ে কালকে রাত্রে থেকে অবস্থান ধর্মঘট পালন করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোম্পানিগঞ্জ থানার সামনে মেয়র আব্দুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট করছেন এবং জনসমাবেশে তিনি বক্তব্য রাখছেন। তো তিনি কেন এই অবস্থান ধর্মঘট করছেন আমরা জানতে চাচ্ছি। আপনার থানার সামনে গত 1 মাস পর্যন্ত আমি আমার নির্বাচনকে কেন্দ্র করে আমি আমেরিকা থেকে আসার পর চিকিৎসা নিয়ে আসার পর আমার অনুভূতিতে হিট করছে যে বাংলাদেশের যে অপরাজনীতি, বাংলাদেশের যে ভোট ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক নেতাদের যে চরিত্র, এটা নিয়ে আমার কথা বলা উচিত। আমি আমেরিকার নির্বাচনটাও দেখছি, সেখানে কিভাবে নির্বাচন হয় আর আমার বাংলাদেশে কি নির্বাচন। আজকে কেন অবস্থান ধর্মঘট পালন করছি? আমাকে চট্টগ্রাম যাওয়ার সময় এর আগের দিন যেদিন আমার শপথ হয়েছে, চট্টগ্রাম যাওয়ার সময় আমার উপর দাগনমিয়াতে হামলা হয়েছে, চট্টগ্রামে হামলা হয়েছে। আমি নোয়াখালীর এসপিকে ওসির মাধ্যমে বলছি যে আমার পরিবারের সদস্যরা দেবে, আমার মহিলা কাউন্সিলর আছে, আমার দলের নেতারা আছে, আমাদের নিরাপত্তা না দেবে। এদের স্বার্থে হইলেও আমার বাড়িতে পুলিশ আছে, কয়েকটা পুলিশ আমাদেরকে দেন, ওনারা দেন নাই। আমাকে যথারীতি হামলা করছে একরাম চৌধুরী, নিজাম হাজারি, স্বপন মিয়াজি, দিদার, তারপরে এই যে শিউলি একরাম, সাবাব, কোম্পানিগঞ্জের বাদল, রাহা, এরা এই ষড়যন্ত্রটা করছে। এখন সকল তথ্য আমার কাছে আছে। আমি এটা বলার পরেও জননেত্রী শেখ হাসিনা আমাকে বলছে আমি দেখতেছি। 4-5 দিন চলে গেছে, যাওয়ার পরে আমি ঢাকাতে সাংবাদিক সম্মেলন করি বলছি। গতকালকে আমি দেখলাম যে আমি সকালবেলা গত রাত্রে পরশুদিন রাত্রে আমি ওসি রবিউলকে ডাকিনি, বললাম যে দেখেন আমার উপর তো নানাভাবে হামলা হইতেছে, এখন আমার বাড়িতে পুলিশ টুলিশ আছে, এদের দুই একজনকে হইলেও আমার সাথে দেন, যেহেতু আমি আসার সময় এই যে ডিএজি সাহেব আমাদের দিছে, ফটোকল দিছে, আমাকে নিরাপত্তা দিছে, তারপরে ফেনীর এসপি সাহেব আমাদের নিরাপত্তা দিছে। আমি মিথ্যা কথা বলতে পারতাম না, এরা নিরাপত্তা না দিলে আমি আসতে পারতাম না। আমাকে হয়তো মারিয়ে যেত, আমার লোকজনকে মারিয়ে যেত। এখন এদেরকে বলছি এরা কোনো লোক দিয়ে নাই। তারপরে এই ছেলেকে টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে, এই ছেলে আমাদের দল করে, সে এখানে মদ বিক্রি করে আর মদ খায়। এখানে ঘর একটা আছে, আমি এসিলেন সাহেবের কইছি এটা কি সরকারি ঘর না কি ঘর, এতে যে এখানে খায়, হেতে বিকেল বেলা আর বিরুদ্ধে লাগা দিছে। 500 টাকা করে মানুষকে কিনে আনিছিল, 20 গা লাড়ি ছোড়ালো, ইয়ে না আর বিরুদ্ধে লাগা দিছে স্লোগান, কথা বলে বক্তৃতা দিলেন। আচ্ছা, আপনি এখন কি চান? আমি চাই নোয়াখালীর একরাম এবং ফেনীর নিজাম হাজারি এদের অপরাজনীতি বন্ধ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নোয়াখালীর ডিসি এবং এসপি, নোয়াখালীর ডিসি
সচিব পদে 20 লক্ষ টাকা করে লই আপনার নিয়োগ দিছে সোহেলের লোক, তারপরে একরাম চৌধুরীর লোক, আর বেলায় সচিব বেলায় এর 3 জনের লোক নিয়োগ দিছে আমাদের কোম্পানিগঞ্জের। আমরা অনুরোধ করছিলাম একটা লোককে সাথে নিয়ে, আর ডিসিএসপি প্রত্যাহার চাচ্ছেন আর ডিসিএসপি প্রত্যাহার চাচ্ছি, ওসি এবং তদন্ত অফিসার কোম্পানিগঞ্জ, এই এদের প্রত্যাহার দাবি করছি। আর বাদল, রাহাত, সবুজ এবং সবুজের সাথে যারা অস্ত্রশস্ত্রে বাইরে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথা আজকে আমি মানুষের এই যে জনগণের ভোগান্তি হবে এরকমের কর্মসূচি আমি দেব না। আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম, যেহেতু আপনারা আসে গেছেন, এখন থেকে সিদ্ধান্ত নিলাম আমরা একটা জায়গায় 8 থেকে হরতাল করতেছি, অবস্থান ধর্মঘট পালন করতেছি। এখন আমার সিদ্ধান্ত হচ্ছে এই ঘটনাগুলা যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলা না মানা হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের স্বার্থ রক্ষা করতে হবে, আমাদের দাবিগুলো মানতে হবে। এর জন্য আমরা আজকের হরতালটা এখন প্রত্যাহার করি। আগামী দিন হরতাল শুধু এখানে না, এই কোম্পানিগঞ্জে প্রত্যেকটা ইউনিয়নে আগামী দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল এখন প্রত্যাহার করলাম, অবস্থান ধর্মঘট প্রত্যাহার করলাম। এর পাশে যদি দাবি আদায় না হয় তাহলে আগামী দিন সকাল 6টা থেকে 2টা পর্যন্ত হরতাল। আবার এরপরেও যদি দাবি মানা না হয় পরশুদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান ধর্মঘট, এখানে অবস্থান ধর্মঘট পরশুদিন আজকে প্রত্যাহার করছে এবং এই অবস্থান ধর্মঘটে প্রত্যাহার করে নেবেন। এবং এর আগে তিনি রাস্তাঘাটে বিভিন্ন সড়কে গাছ পেলে এবং অবস্থান এখন থানার সামনে অবস্থান ধর্ম করছেন, থানা ঘেরাও করছেন। তো উনি ওনার দাবি না মানা পর্যন্ত উনি অবস্থান কর্মসূচি পালন করবেন বলে যেমনটা জানিয়েছেন আমাদেরকে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী বসুয়ার থেকে। ধন্যবাদ। আচ্ছা শুনেন, আমাদের কর্মসূচি হচ্ছে আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 2টা, যেহেতু কাল্লা বাজারের দিন, ঠিক না, মানুষের ভোগান্তি হবে 2টা পর্যন্ত হরতাল চলবে। এই হরতাল কোম্পানিগঞ্জের সর্বত্র চেয়ারম্যান সাহেবেরা রাস্তার এলাকা হরতাল করবেন। যেমন আজকে সব গাছ উঠে আজকে গাছ উঠে আমি শুনেন, কথাটা শুনেন, আমার কথা শুনতে দিন। কালকে আজকে গাছপালা যারা যেখানে ফেলেছে এটা একটু সরাই না, আর যারা এটা সরাই না, কালকে সকাল থেকে এই যে 2টা পর্যন্ত হরতাল পুরা কোম্পানি। এই রাত্রের ভিতর যদি দাবি না মানে কালকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2টা পর্যন্ত হরতাল। তারপরে কালকের ভিতরে যদি না মানে পরশুদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে যেহেতু ইউনিয়নে ভোট, ইউনিয়নে আর কর্মসূচি দিব না, ইউনিয়নে চেয়ারম্যানেরা ভোট করব, কর্মীদেরকে এখানে ভাড়া দিব সকাল 10টার আগে। আমরা 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন লাগাতার আমরা ধর্মঘট করছি। এখানে সকাল থেকে সামনে লটকালে লটকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন আমরা শুক্রবার থেকে এখানে অবস্থান ধর্মঘট করি। এর ফাঁকে জায়গা করে দিয়ে একটু হইল এক্সিট করে দিতেছি, এক্সিট করে দিয়ে হারিয়ে গেল কিন্তু ওসিয়ার এই রবিউ এই দুজনে এক্সিট দিয়ে হারিয়ে গেল। আর কথা কোনো এক্সিট দিয়ে আচ্ছা রাজ্যে পর্যন্ত হারিয়ে গেল। আর টাকাতুন ঘোষণা দেব নোয়াখালী ফেরি অবলাভূতি বন্ধ, নইলে কর্মসূচি অব্যাহত থাকবে। কে আসবো না, কে থাকবো না আমার জানার বিষয়। মানুষের ভোগান্তি হইব এরকম কোন কর্মসূচি আমি দেব, ঠিক আছে? এখন গাছপালা গুলা তোমরা সবাই ঘুরে দাও, খানা মানত কেউ আসবে দরকার নাই, এগুলো শাসন ছাড়া।
সাংবাদিক সম্মেলন করুন এরা আসুন। আচ্ছা ভাইয়া এখন তো আপনার লাইভ দিচ্ছেন, সরাসরি লাইভ দিচ্ছেন, সরাসরি লাইভ দিচ্ছেন। এখন আপনার সংক্ষেপে এই যেমন আজকে হরতাল প্রত্যাহার করে নিয়েছে, অবস্থা করে প্রত্যাহার করেছে, কালকে 6টা থেকে যদি আবার কর্মসূচি পালন ঘোষণা দিচ্ছেন 6টা থেকে 2টা পর্যন্ত, ঠিক আছে? আবার এই পাখি যদি দাবি দাবার না মানে তাহলে আপনার লাগাতার এই বিষয়ে আপনি সংক্ষেপে আমাদের দাবি হচ্ছে, দাবিগুলা প্রথম শুনে, নোয়াখালী ফেনীর অপরাজনীতি বন্ধ করতে হবে। আমাদের পরিবারের উপর হামলা যে ষড়যন্ত্র করছে, আমার দলীয় নেতাকর্মী, আমার কাউন্সিলরদের উপর যে হামলার পরিকল্পনা করছে, পরিকল্পনাকারী এবং যারা হামলার সাথে জড়িত তাদের বিচার করতে হবে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার নোয়াখালীর ডিসি, সে হচ্ছে একরামের 5 আটা কুকুর, এবং এসপি একরামের 5 আটা কুকুর, এদেরকে প্রত্যাহার করতে হবে। কোম্পানিগঞ্জের ওসি একরামের 5 আটা কুকুর নোয়াখালীতে ছিল, আপনারা জানেন। একরামে তারে জামাতে ইসলামে ফিসিয়ার আপনার হেলিকপ্টারে করে ঢাকা চিকিৎসা করা বেলা হারাইছে। তো ফ্যাম কি এত লগে থাকবে নাকি আম লগে থাকবে? তো এদের এবং তদন্ত অফিসারের হাতে লোকজন, এসপি হ্যাঁ না এই তদন্ত অফিসার স্পিডটা তো আগে কই যাবে। তারপরে রবিউ হাতে রাতে তুলে দিছে, হাতে সাহা দিছে, হাতে সাহা দিছে, এগুলো টেয়াটুয়া খাই আগে বু করেছে। 50 কোটি টাকা আমার পরিবারকে, আমাকে হত্যা করার জন্য, আমার যারা আমার সাথে কাজ করে তাদেরকে হত্যা করিবার জন্য 50 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। বরাদ্দ তারা করছে, পান করছে। এটার লগে আজমান আসির আছে, চট্টগ্রামের আজমান আসির, সেও এটার সাথে জড়িত। আর লোকে যেগুলোর নাম বলছি আপনাদেরকে আগে, এরা এগুলা করতেছে। আমি আজকে জনস্বার্থে হত্যার দাম এবং ধর্মঘটটা এটা করে এক্সিট দিয়ে হারিয়ে যাবে এই সন্ধ্যা পর্যন্ত, কালকে সকাল পর্যন্ত এক্সিট দিলাম, চলি যাক। চলি গেলে এসপি সাহেব, ডিসি সাহেব চলি গেলে, অপরাজনীতি বন্ধ হইলে, এদের বিচার করলে, আমাদের উপর হামলা করলে, এদের বিচার করলে আমি কালকে থেকে হরতাল করব। আর যদি এদের বিচার না করা হয়, ব্যবস্থা গ্রহণ না করা হয়, একটা দাবিও যদি তারা না মানে, একটা মানে দাবি সব মানতে হবে। আপনি কয়টা দাবি? আমার দাবি দেখেন, একটা হইল এই যে আমার এটাকে কি কয়, নোয়াখালীর অপরাজনীতি, তারপরে হচ্ছে আমার উপর হামলাকারীদের বিচার, আমার উপর, আমার কাউন্সিলর, আমার পরিবারের সদস্য, আমার দলের নেতা কর্মীদের উপর দাগনভূঞা এবং চট্টগ্রামে হামলা করছে, এটার বিচার। তারপরে ডিসিএসপির প্রত্যাহার, তারপরে ওসি, তারপরে ওসি তদন্তের প্রত্যাহার, তারপরে বাদল, রাহাত, সবুজ সহ যারা অস্ত্রনিয়া ট্যাকের বাজারে সেখানে মহড়া দিছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটাই হচ্ছে আমার দাবি। এই দাবিতে আমি এখন অবস্থান নিব আমার পৌরসভাতে, আমি বাড়িতে যাব না। এই দাবি পূরণ হওয়া পর্যন্ত কর্মসূচি পর্যায়ক্রমে, ইয়ার পরে আরো লাগাতার কঠিন কর্মসূচি, হরতাল সহ লাগাতার কর্মসূচি দিব। তবে মাঝে মধ্যে জনগণের সুবিধার্থে কিছু কিছু সুযোগ সুবিধা দেব, কিন্তু আমরা কোনো অবস্থায় আর এটা থেকে সরুন না। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিছে, কিন্তু উনি নিশ্চয় নির্দেশ দিছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, আমি একটা দরখাস্ত করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি অনুলিপি দিচ্ছি। উনি আমাদের নিজে বলছে যে আমি পুলিশকে দিতেছি, এটা ব্যবস্থা নিই। আজকে একটা মাস হয়েছে, একটা পিঁপড়ার উপরও তারা কোনো ব্যবস্থা নেই। আপনি তো গত 1.5 মাস থেকে, প্রায় 2 মাস থেকে এই নির্বাচন আগ থেকে আন্দোলন সংগ্রাম করে আসতেছেন এই সকল দাবি দাবা নিয়ে, অপরাজনীতি এবং ডিসিএসপি সহ রাস্তা অবস্থান। তো এখন পর্যন্ত কি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আপনাকে ফোন করছে, এখন পর্যন্ত কোনো দাবি দাবা কি ওনারা মেনেন নাই? কিচ্ছু মানে কোনো ব্যবস্থা নেন নাই, কিচ্ছু নেন। ওনারা জাতীয়ভাবে নেতারা আমারে বলে ফাগল উম্মান, আমি নাকি ফাগল উম্মান। আমারে এই 77% ভোট দিয়া, কাস্টিং ভোটে 77% দিয়া একটা ফেয়ার ভোট আমরা রাখছি, দেখছেন না? ভোট ফেয়ার ভোট না, কোথাটা হাজির নাজি জানি বলে 66% ভোট
বাংলাদেশের ইতিহাসে নজির আছেন ইভিএম এ কাস্ট হয়েছে সিটাঙ্গে চুরি করিও 22% হয়েছে এখানে 66% আরো অনেক মহিলা ভোট দিতে পারে না চলে দিচ্ছে ঠিক না আমি নাকি পাগল আমাদের 77% ভোট দিছে কাস্টিং ভোটে আমাদের তারা পাগল মনে করে প্রধানমন্ত্রী কি বুঝে আমি বলি না কিছু কিছু নেতা কর এত নিজেদের প্রকাশিত করবে আমেরিকার ভোট দিয়ে আসি আমার দেশে এটা চলবো বঙ্গবন্ধু কি এই জন্য দেশ সঠিক করছে এই থানা প্রত্যেক দিন এই গোলঘর দেখেন লুটপাট চলতেছে প্রত্যেকটা এখানে সালিশ বাণিজ্য এখানে দালাল অফিস এখান থেকে সমস্ত টাকা পয়সা লেনদেন এখানে হয় এ ঘরের ভিতরে এটা কি দেশে চলতে দেওয়া যা বল এই সমস্ত খাল পুলিশ সহ দখল করে দিচ্ছে পুলিশে এই ঘরটা এই সামনের এই ঘরটা এটা খালের জায়গা দখল করে দিচ্ছে তারপর প্রভাবশালী আমার বোনই দখল করে দিচ্ছে মন্ত্রী নির্দেশ দিচ্ছে এটা ভাঙানো যাইত না তারপরে বিএনপি সাবেক সভাপতি সে দখল করে দেখছে তারপরে বিএনপি সাবেক চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী পলাশ তারা দখল করে দেখছে এগুলা উদ্ধার করতেছে না আমরা গরিবের ওই যে ইয়ে আছে না ফল দোকান এখানে প্রশাসন সহ আমরা উড়ে দিছি অত্যাচারটা গরিবের উপর করলাম আর তারা বড় লোকেরা ওই এতে রক্ষা করে ছেলে মেয়েরটা বড় লোকের গায়ে আমরা উড়েটা মানি না আমরা একটু উপজেলা আওয়ামী লীগের আপনাদের সেক্রেটারি আমরা একটু সেক্রেটারির সাথে কথা বলতেছি আপনি কি এই যে মেয়রের এই যে দাবি দাবার সাথে আপনি একমত কিনা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা কি আমরা একমত এবং ওনাকে আমরা সবসময় সহযোগিতা করি আপনার নাম আমার নাম নুন্নবী চৌধুরী থানা আওয়ামী লীগের সেক্রেটারি আমরা এই প্রোগ্রাম আমরা কাউসার পর্যন্ত ওনার দাবি করে আমার এটা ওনার দাবি এটা আমাদের কাউসার কোম্পানিগঞ্জের সকল মানুষ এবং এই ইউনিয়নের মেম্বার এটা দাবি করা পর্যন্ত আমরা ওনার সাথে আলোচনা করব না আমার এই আমাদের নেতারা সব চেয়ারম্যান সাহেবের একটু কষ্ট করি আমাদের পৌরসভা কম্বল হইলে একবার হইলে সরেন উপরে জাহাঙ্গীর আর একটু যাও ফাতেমা আছে ফাতেমার না ঠিক আছে কথা